বিপিএল এর রাজশাহী ও চিটাগাং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরম্যান্স সহ বহু অভিযোগে বিসিবি সভাপতি ফারুক আহমেদের উপর অসন্তুষ্ট অন্তর্বর্তীকালীন সরকার। এ কারণে ক্রীড়া উপদেষ্টা তাকে বিসিবি থেকে সরে যেতেও বলেছেন। গণমাধ্যমকে জানিয়েছে, বিসিবির পরবর্তী সভাপতি হবার সম্ভাবনা রয়েছে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। আরও জানাচ্ছেন পরাগ আরমান। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তন এসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতেও। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পালিয়ে বিদেশ পাড়ি দেন তৎকালীন বোর্ড সভাপতি, আর তাতে অন্তর্বর্তীকালীন সরকারের আস্থাভাজন হিসেবে বিসিবি সভাপতির দায়িত্ব দেয়া হয় সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। বছর পেরোনোর আগেই আস্থা হারিয়েছেন ফারুক। একের পর এক বিতর্কে বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার রাতে বিসিবি সভাপতিকে তলব করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানানো হয়, ক্রীড়া মন্ত্রণালয় আর তাকে বিসিবিতে চায় না। তবে পদত্যাগ করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না ফারুক, তাই এখনই পদত্যাগ নিয়ে ভাবছেন না তিনি। বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করায় দীর্ঘ সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্বে থাকা সম্ভব নয় বুলবুলের। আরও ১ বছর বুলবুলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় আইসিসি। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যেতে পারে টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ক্রিকেট বোর্ডে সরাসরি সরকারি হস্তক্ষেপ কখনোই অনুমোদন করে না আইসিসি। সুতরাং শেষ পর্যন্ত কী হয়, আগামী সময়ের কাছেই রয়েছে তার সঠিক উত্তর। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।